কিছুটা আল্লাহ তাআলা এখন স্বস্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আমার কথা শুরু করার আগে সম্প্রতি ভারী বর্ষণে আমার এই প্রান্তীয় এলাকার জনগণ ড্রেন নালা উপচে পড়ে যেভাবে রাস্তাঘাট ভেসে গিয়েছিল, কোথাও ছাতি পানি, কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, আপনারা অনেকটা গৃহবন্দী হয়ে পড়েছিলেন। আর একান্ত জরুরি কাজ যারা সারতে চেয়েছেন তাদেরকে এই পানির সাথে যুদ্ধ করেই যেতে হয়েছে। বিশেষ করে আমাদের কলিজার টুকরা সন্তান সন্ততিরা এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তারা এই সময়টা ভীষণ কষ্ট করেছে। অতীতের জমে থাকা যন্ত্রণা, প্রশাসনিক এবং সরকারি ব্যর্থতা মিলেই 55 বছরে এই অবস্থার সূচনা হয়েছে, এই পর্যায়ে এসে পৌঁছেছে। তারপরেও আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি যে সাথে সাথে আপনাদের কাছে আমি ছুটে আসতে পারি নাই। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এই সময়টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল চট্টগ্রাম, যেখানে 52 জন মানুষ নিহত হয়েছে পাহাড় ধসে, ঘর চাপা পড়ে কিংবা বন্যাতে ডুবে। আমাদের বিবেক আমাদেরকে টেনে ওখানে নিয়ে গিয়েছিল। এই জন্য সবচেয়ে ভয়াবহ দিনটা আমাদের কেটেছে চট্টগ্রামে, চট্টগ্রামের মানুষের সাথে। আমার জন্য একটা ভাঙা নৌকা রেডি করা হয়েছে, সেই নৌকায় ঘুরে ঘুরে দেখব। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই এলাকার মানুষকে এইরকম নৌকার সুবিধা এখন পাচ্ছে? কয় না, বহু কষ্ট করে আপনার জন্য জোগাড় করা হয়েছে। আমি এও জানতে চাইলাম তাইলে তারা কি করছে? কয় তারা সাঁতার কেটে অথবা গোলা পানি, হাঁটু পানি, বুক পানি ভেঙেই তারা চলছে। আমি বললাম আমিও তাই চলবো, চলেন, ওই নৌকার আমার দরকার নেই। নৌকা যদি এইরকম জনগণকে দেওয়া যেতে পারত আমিও নৌকায় উঠতাম। আমি গেলাম, প্রথমে যে পাড়াটাই ঢুকলাম সেটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পাড়া। গিয়ে দেখলাম যে পরিবেশ খুবই খারাপ। তাদের জন্য সমবেদনা জানানো, একটু দোয়া করা এবং হাতে সামান্য কিছু যা নিয়ে গিয়েছিলাম এটা তাদের হাতে তুলে দেব। এখান থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম যে এইটাই কি বাঁশখালীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা? আমার সহকর্মীরা জবাব দিল, না, এটা তার ফেস, বরঞ্চ রিমোট এলাকা তার চেয়েও ভয়াবহ। তো যেখানে আমি কমল পানিতে নেমে গেলাম সেখানে রিমোট এলাকা যদি তার চেয়ে ভয়াবহ হয় তাইলে কিরকম অবস্থা সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই এলাকায় কি হয়েছে? রাস্তা দিয়ে বন্যার স্রোতের মতো পানি গিয়েছে এবং যে বাসাগুলো একটু নিচু সেইগুলার নিচতলায় পানি ঢুকেছে। কিন্তু ওখানে যে বাড়িঘর আছে সেখানে কোনো নিচতলা বলে কোনো কথা নেই, একতলাই। অর্থাৎ তার একমাত্র ঠিকানাটাই পানির নিচে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, পচে গেছে, খাবারের কোনো সংকুলান নাই। এই সময় মানুষ যদি হাতে করে এক চিমটি ছিঁড়া, একটুখানি গুড়, একটুখানি মুড়িও নিয়ে কেউ গিয়ে আন্তরিকতার সাথে হাজির হয়, এটাও এই কষ্টে পড়া মানুষগুলোর জন্য একটু সান্ত্বনা যোগায়। রাজধানীর এই সমস্যাটা একদিনের বেশি টিকে নাই, একদিনের ভিতরে সলভ হয়ে গেছে। কিন্তু ওই এলাকায় 1 সপ্তাহ ধরে এই দুর্ভোগ ছিল, এখনো কিছুটা সেখানে আছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চল, সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, এই 3টা অঞ্চল এই চট্টগ্রামের সাথে তারাও ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আমাদের এই নির্বাচনী এলাকার যারাই কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও সহানুভূতি প্রকাশ করছি। এরপর পরে আমরা চেষ্টা করেছি, এখানে 2টা কঠিন সংকট চলছিল, একটা গ্যাসের সংকট আর একটা পানি বা জলের সংকট। এই 2টাই কিভাবে সমাধান করা যায়, সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আমরা
দফায় দফায় বসেছি, তারা কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ অনেকটা সমাধান হয়েছে, আরও বহু কিছু বাকি রয়ে গিয়েছে, যেটা বাকি ওটাও সমাধান করতে হবে। তবে সবাইকে আমি একটু ধৈর্য ধরার অনুরোধ জানাবো। আমরা যখন হাত দিয়েছি ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করেই করে ফেলবো ইনশাআল্লাহ।